নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটু অন্য স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি করা খুবই সহজ, কিন্তু খেতে হবে একদম অন্যরকম। কোনো এক্সট্রা মশলা, এক্সট্রা ঝামেলা ছাড়াই রেসিপিটি কিন্তু করে নেওয়া যাবে। তাহলে দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে করি। এই রান্নাটি করার জন্য কিন্তু আমার প্রথমে লাগবে রুই মাছ। আমি রুই মাছ দিয়ে রান্নাটি করেছি, আপনারা কাতলা মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে 8 থেকে 9 পিস রুই মাছ নিয়েছি, যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেশন হবার পরে 10 মিনিট এটাকে সাইডে রেখে দেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়েছি, তাতে 2টি মাঝারি মাপের টমেটো কেটে নিয়ে সেটাকে পেস্ট করে রাখবো। এবারে একটি অন্য মশলা তৈরি করে নেব, যেটার জন্যই কিন্তু এই রেসিপিটা হয়ে উঠবে আর 5 দিনের থেকে সম্পূর্ণ আলাদা। আর তার জন্য আমার লাগবে 2 ইঞ্চি আদা কুচি, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে একটা কড়াইয়ে 1/2 কাপের মতো তেল নেব, সেটাকে গরম করে ম্যারিনেশন করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মাছ ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে মাছটা ভিতর থেকে সুন্দরভাবে হয়ে যাবে। প্রথম ক্ষেপের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এরপরে আমি দ্বিতীয় ক্ষেপে বাদবাকি মাছগুলোকে ওই একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে আগে থেকে ঝোলের জন্য আমি যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজার পরে সেই ভাজা আলুগুলো তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে সামান্য লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা সামান্য লালচে রং ধরলে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্টটা। কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এরপর অ্যাড করব আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। তার সাথে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নুন। সমস্ত উপকরণগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে এটা একটু ধৈর্য ধরে ভালোভাবে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবেন। ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো অ্যাড করে আবারও সেই মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে যখন পুরো সম্পূর্ণরূপে তেলটা ছেড়ে যাবে তখন অ্যাড করব 500 ml এর মতো জল। যেহেতু এটা মাছের ঝোল, তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবারে একদম 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি আমরা হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে তেলটা উপরে ভেসে এসছে এবং আলুগুলো 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে রান্নাটি কিন্তু আমাদের সম্পূর্ণরূপে হয়ে গেছে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটি অফ করে দেব।
মাছের ঝোলের টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করব কিছুটা কুচানো ধনেপাতা আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। আমার এই মাছের ঝোলের রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট গরম গরম ভাতে গরম গরম পরিবেশনের জন্য। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো সঠিক সময়ে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।